হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাহবুবস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ইন্টারনেট জগতে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জনের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডাটা এন্ট্রি জবস। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ডাটা এন্ট্রি জবসগুলো কি কি এবং একজন বিগিনার হিসেবে ডাটা এন্ট্রি কাজ করতে আপনার কি কি স্কিল থাকা আবশ্যক। ডাটা এন্ট্রি জবস কি? What is data entry job? Data entry is the act of entering information into electronic formats by using word processing or data processing software hosted a computer and its data entry operators who can perform these tasks. অর্থাৎ ডাটা এন্ট্রি হলো ইনফরমেশন ইনপুট করার প্রক্রিয়া, আর এটি করতে হয় ওয়ার্ড প্রসেসিং আর ডাটা প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে। সহজ কথায় কোনো ডকুমেন্টস এর অনুলিপি করাই হলো ডাটা এন্ট্রি। Data entry clerks need a good basic knowledge of computer, অর্থাৎ ডাটা এন্ট্রি কাজের জন্য আপনাকে অবশ্যই কম্পিউটারের বেসিক নলেজগুলো থাকতে হবে, কারণ ডাটা এন্ট্রি কাজের জন্য আপনার অনেক সফটওয়্যার ইউজ করতে হতে পারে, যার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো থাকতে হবে। কীভাবে একটা কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করতে হয়, কীভাবে একটা সফটওয়্যার দিয়ে কাজ করতে হয়, কীভাবে ওয়েব ব্রাউজ করতে হয়, এই ধরনের বেসিক নলেজগুলো আপনার থাকতে হবে। and a range of specific skill relevant to the job, অর্থাৎ এই জবের সাথে কোন কোন স্কিল সম্পর্কযুক্ত সেই স্কিল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। একজন বিগিনার হিসেবে ডাটা এন্ট্রি কাজ শুরু করতে আপনার যেসব স্কিল অবশ্যই প্রয়োজন, অর্থাৎ কম্পালসারি স্কিল, প্রফেশন টাইপের স্কিল 40 or 45 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে আপনাকে 40 থেকে 45 ওয়ার্ড টাইপিং স্পিড হতে হবে। কম্পিউটার স্কিল অ্যান্ড এ নলেজ অফ রিলিভেন্ট সফটওয়্যার প্যাকেজ, অর্থাৎ এই কাজের সাথে সংযুক্ত যেসব সফটওয়্যার আছে ব্যবহার করতে হয় ডাটা এন্ট্রি কাজে, সেই সফটওয়্যারগুলো সম্পর্কে নলেজ থাকতে হবে। প্রপার নলেজ অফ মাইক্রোসফট অফিস, এই মাইক্রোসফট অফিসটাই হচ্ছে ডাটা এন্ট্রির মূল স্কিল। এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটে স্কিল যদি আপনার থাকে তাহলে আপনি ডাটা এন্ট্রি কাজের জন্য 100% পারফেক্ট। ডাটা এন্ট্রির প্রায় 60 থেকে 70% কাজই হয়ে থাকে এক্সেলের মাধ্যমে। সো এক্সেল সম্পর্কে আপনার অবশ্যই প্রপার নলেজ থাকতে হবে। ওয়ার্ডের কাজ আছে, পাওয়ার পয়েন্টে অনেক প্রেজেন্টেশনের কাজও করতে হয়। সো মাইক্রোসফট অফিস সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে আপনি ডাটা এন্ট্রি কাজের জন্য পুরো পারফেক্ট। অ্যাকুরেসি অ্যান্ড গুড অ্যাটেনশন টু ডিটেলস, অর্থাৎ ডাটার প্রতি মনোযোগী হতে হবে, অর্থাৎ আপনি কাজের সময় ডাটার প্রতি আপনার মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। গুড স্পেলিং, পাঞ্চুয়েশন অ্যান্ড গ্রামার, অর্থাৎ স্পেলিং, পাঞ্চুয়েশন, গ্রামার এগুলোর দিকে আপনার মনোযোগী থাকতে হবে। আপনার মোটামুটি একটি স্কিল, ইংলিশ স্কিল থাকতে হবে যেন আপনি এগুলো প্রপারলি করতে পারেন, ভুল না যায়। গুড কমিউনিকেশন স্কিল বোথ রিটেন অ্যান্ড ভার্বাল, এখানে ফার্স্ট টাইম আপনার কমিউনিকেশনের জন্য রিটেন স্কিলটা থাকলেই হবে, অর্থাৎ মানে চ্যাটিংয়ের মাধ্যমে আপনি আপনার বাইরের সাথে কমিউনিকেশন করতে পারবেন, এই স্কিলটা থাকলেই হবে। এ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ডাটা কনফিডেন্সিয়ালিটি ইস্যুস, অর্থাৎ ডাটার গুরুত্ব দিতে হবে। আপনি যে কাজের সময় ডাটার কাজগুলো গুরুত্ব দিয়ে না করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, আর এই কাজগুলো অনেক বেশি সেন্সিটিভলি করতে হয়, কারণ এগুলোতে টাইপিংয়ের মাধ্যমে কাজ, অনেক বেশি টাইপ করতে হয়, তাই ভুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আপনাকে অবশ্যই ডাটাগুলোকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে। এতক্ষণ আমরা ডাটা এন্ট্রির স্কিলসগুলো জানলাম, অর্থাৎ কী কী স্কিল থাকলে আমরা ডাটা এন্ট্রি ক্লার্ক হিসেবে ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারি। এখন আমরা জানবো ডাটা এন্ট্রিতে আসলে আমাদের কী কী কাজগুলো করতে হবে। প্রথমে দেওয়া আছে কনভারসেশনস অফ স্ক্যান্ড ডকুমেন্ট ইন জেপিজি টু পিডিএফ ওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ বায়ার আপনাকে কোনো স্ক্যান ডকুমেন্ট দিবে যেটা জিপিজি অথবা পিডিএফ ফাইল থাকবে, সেখান থেকে আপনাকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তারপরে আছে স্ক্র্যাপিং অ্যান্ড শর্টিং অফ ওয়েবসাইট ডাটাবেস, স্ক্যান পেজ টু এক্সেল, বিজনেস কার্ড টু এক্সেল, বিজনেস কার্ড টু ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, ওয়েবসাইট টু এক্সেল অর ওয়ার্ড, ইমেজ টু ওয়ার্ড, অর্থাৎ কনভার্ট করা। স্ক্যান কপি দিলে এক্সেলে পরিণত করতে পারে, বিজনেস কার্ড দিয়ে সেটা এক্সেলে, বিজনেস কার্ড থেকে ওয়ার্ডে, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ ফাইল দিলে সেটা আপনি ওয়ার্ডে করতে হচ্ছে, পিডিএফ ফাইল দিলেও সেই ফাইলটাকে আপনি এক্সেলে
কনভার্ট করতে হবে। এখানে কনভার্ট করা মানে আপনাকে টাইপিংয়ের মাধ্যমে সেটাকে কনভার্ট করে তাকে সাবমিট করতে হবে ওয়েবসাইট টু এক্সেল অর ওয়ার্ড, অর্থাৎ ওয়েবসাইটে কোনো ওয়েবসাইট দিলে সেই ওয়েবসাইটে কোনো কিছু লেখা থাকা আপনাকে হয়তো বা সেটাকে এক্সেলের মাধ্যমে কনভার্ট করে দিতে হবে। ইমেজ টু ওয়ার্ড, ইমেজ দিলে সেই ইমেজ অনেক লেখা আছে সেগুলো আপনাকে কনভার্ট করে দিতে হবে ওয়ার্ডের মাধ্যমে। ইমেজ টু এক্সেল, অর্থাৎ ইমেজে যে লেখাগুলো থাকবে সেগুলো এক্সেলে পরিণত করে দিতে হবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট দ্বারা প্রেজেন্টেশন তৈরি করে দিতে হবে। পিডিএফ কনভারসেশন, ম্যানুয়াল টাইপিং, ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা কালেকশন, অর্থাৎ ওয়েবসাইট রিসার্চ করে সেখান থেকে ডাটা কালেকশন করে সেগুলো অবশ্যই আপনাকে ওয়ার্ড অথবা এক্সেল যে কোনো কিছু বায়ারের কন্ডিশন অনুযায়ী আপনাকে সেখানে রূপান্তর করে দিতে হবে। প্রোডাক্ট লিস্টিং, অ্যাডিং কন্টেন্ট টু ইউর সিএমএস সাইট। অল টাইপ অফ অ্যাডমিন ওয়ার্ক বলতে কিছু সোশ্যাল সাইটগুলোতে আপনাকে অ্যাডমিন হিসেবে কাজ করতে হতে পারে, সেই ধরনের কাজ এক্সেপ্ট। এছাড়াও ডাটা এন্ট্রি আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনি যখন কাজে নামবেন তখন অনেক কাজ সম্পর্কে ধারণা জানতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রি কাজগুলো প্র্যাকটিক্যালি করে দেখাবো। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।